দুনিয়াতে আপনি নেতার কৃতজ্ঞতা প্রকাশ করলে নেতা খুশি হয় না বেজার হয়? যদি আপনি নেতার স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেনা বের করে দেন, ওই নেতা আপনার প্রতি রাজি খুশি কম থাকে না বেশি থাকে? রিলিফ আসলে আপনার বাসায় আগে বেশি যায় না কম যায়? কথা কয় না। আরে উচিত কথা, সত্য কথা বলতেছি, বলতে সমস্যা কি? তা দুনিয়ার একজন নেতার পিছনে যদি আপনি এমনভাবে ঘুরতে পারেন, এত জিকির করতে পারেন, তা যে মালিক আপনাকে আমাকে বানাইছে, আসমানের মালিক, জমিনের মালিক, নেতারও মালিক, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কম না বেশি? জবানের মালিক কে? কথা বলার শক্তি কে দিয়েছে? না আপনার আমার নেতা নেত্রী দিয়েছে, না দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তি দিয়েছে? আবার আপনার মা দিয়েছে, বাবা দিয়েছে, বন্ধু বান্ধব দিয়েছে? কে দিয়েছে? আবার কথা বন্ধ করার মতো ক্ষমতাও কে রাখে? অনেক মানুষের জবান আছে, কথা বলতে পারে না, এই ক্ষমতাটাও কার? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করবা, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। খুশি হন নাই? হ্যাঁ খুশি হয়েছেন তো? খুশি হইলে তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হইল না। একবারে মুষ্টিময় কয়েকজন লোক বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আবার আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুকরিয়া আদায় না করে, আবার দেওয়া জবানটা দিয়ে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ খুশি হই না বেজার হইয়া, আমার দেওয়া নিয়ামত আমি আল্লাহ এমনভাবে ছিনাইয়া নিয়ে যাই যে এমন একটা মুহূর্ত হয়, বান্দা রাতের বেলায় সুস্থ শরীর নিয়ে ঘুমায়, সকাল বেলা তার মুখ হাত পাও বাঁকা হইয়া যায়। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ বলেন, আমি 60-70 বছরের জিন্দেগি আমি মালিক তোমাকে দিলাম, এই জবানটা আমি আল্লাহ দিলাম। আমার দেওয়া জবানটা দিয়ে যদি বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমি মালিক কেমন খুশি হই বুঝার জন্য বলি রে বাবা। মায়ার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার মালিকের সাথে কথা বলার জন্য রওনা দিয়ে দিলেন, এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেল। ওই বান্দা ডাক দিয়ে বললেন, ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ আমাকে দিয়েছে, সম্পদের পাহাড় হয়ে গেছে, কমতেছে না, শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। আমার মালিককে বলবেন কি কাজ করলে আমার এই সম্পদগুলা কমবে, আমার অর্থ সম্পদ কমে যাবে। মানুষ চায় সম্পদ বাড়াইতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা চায় কমাইতে। নবী আমার যখন সামনের দিকে চলে গেলেন, আরেক আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেল। ওই বান্দাটা বড় গরীব, বান্দাটা বড় অসহায়, থাকার মতো তেমন কোনো সুন্দর বাসস্থান নাই, গায়ের মধ্যে তেমন কোনো পোশাক পরিচ্ছদ নাই। আল্লাহর বান্দা বললেন, ও নবী, আপনি তো আমার মালিকের সাথে কথা বলেন, আমার আল্লাহর কাছে আমার পক্ষ থেকে আপনি একটা প্রশ্ন করবেন, আমার আল্লাহ আমার এই অবস্থার পরিবর্তন কবে করবে আর কিভাবে আমার পরিবর্তন হবে? তৃতীয় নাম্বার ব্যক্তি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন রাস্তা দিয়ে হাঁটলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পর নবী তাকাইয়া দেখে একটা গোশতের টুকরা পড়ে আছে, তার হাত নাই, পাও নাই, কোনো কিছু নাই, অঙ্গগুলো নাই। ওই গোশতের টুকরার মধ্য থেকে আওয়াজ ভেসে আসলো, ও নবী,
আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন আমার মালিক আমাকে এই অবস্থায় কেন বানাইছে। আমার কোনো হাত নাই, কোনো পাও নাই, দুনিয়ার মানুষ চলাফেরা করে কিন্তু আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আমি দৌড়তে পারি না। আমার মালিককে জিজ্ঞাসা করবেন কেন আমাকে আল্লাহ বানাইছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার পর তিনটা দরখাস্তর সঠিক জবাব নিয়া নবী আবার যখন রওনা দিয়ে দিলেন, এবার ওই প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলে ও নবী আমার আল্লাহর কাছে আমার ব্যাপারে দরখাস্ত করেছেন কিনা, আমার আল্লাহ কি জবাব দিছে, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছে। নবী ডাক দিয়া বললেন ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলছে তুমি যত আমার আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া বন্ধ করে দিবা, আমার আল্লাহ তোমার নিয়ামতকে কমাইয়া দিবে। আল্লাহর বান্দার জবান দিয়ে আল্লাহর বান্দা বলল আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামতের অধিকারী করেছে, আমাকে আমার মালিক কত নিয়ামত দিছে, এত সম্পদ দিল, এই সব কিছু আমার যেই মালিক দিছে আমি ওই মালিকের নিমক হারাম কিভাবে করি, আমার দেওয়া জবানটা দিয়া আমি কিভাবে না শুকরিয়া আদায় করি। বান্দা শুকরিয়া আরো আদায় করলো, আল্লাহ বরকত আরো বাড়াইয়া দিল। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে গিয়ে বলে ও আল্লাহর বান্দা, আমার মালিক তোমার বেলায় তোমাকে বলেছে ধৈর্য ধারণ করিয়া শুকরিয়া আদায় করতে, তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো আমার আল্লাহ তোমার পরিবর্তন করে দিবে। বান্দাটার মেজাজ গরম হইয়া গেল। ওই আল্লাহর বান্দা বলে আমাকে তো আল্লাহ কিছুই দেয় নাই, কি আছে আর কিসের শুকরিয়া আদায় করব, আর কিসের উপরে ধৈর্য ধারণ করব। ওই বান্দা আবার মাওলার না শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার কারণে আল্লাহ তাকে যা দিয়েছিল একটা বাতাসের ঝড় এসে তার বাড়িঘর সহ সব ছিনে নিয়ে গেছে। তিন নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলার নবীর কাছে যখন প্রশ্ন করলো, নবী এবার ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, আমার মালিকের বিনা উদ্দেশ্যে বিনা কারণে পৃথিবীর কোনো জিনিস আমার আল্লাহ বানায় না। এই বিশাল আসমান আমার আল্লাহ বানাইছে, উদ্দেশ্য আছে না নাই? জবান খুলে বলেন উদ্দেশ্য আছে না নাই? এত সুন্দর জমিনটা বিছাইয়া দিলেন, এই জমিন বানানোর পিছনে আমার মালিকের উদ্দেশ্য আছে না নাই? গোটা পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইয়া দিলেন নিয়ামত দ্বারা, এই সুন্দর পৃথিবী বানানোর পিছনে আমার আল্লাহর কোনো কারণ আছে না নাই? আল্লাহ বিনা উদ্দেশ্যে কোনো কিছু বানায় না। ওই আল্লাহর বান্দার গোশতের টুকরাকে বললেন আমার মালিক তোমাকে এই জন্য বানাইছে, তোমার আকৃতির তোমার মতো করে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রাখছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়া আমার আল্লাহ বন্ধ করবে। আল্লাহর বান্দা এই কথা শোনার পর ওই বান্দা আমার মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ওই বান্দা যখন আলহামদুলিল্লাহ বলল, নবী বলেন ও বান্দা তুমি জানো তোমাকে জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য বানাইলেন, তারপরেও কেন শুকরিয়া আদায় করলা? বলে আমার মতো এই ছোট্ট একটা গোশতের টুকরাকেও আমার মালিক বিনা কারণে বানায় নাই, আমার খোঁজ খবরও আমার মালিকের কাছে আছে, যার কারণে আমি আমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার জবানটা দিয়ে আলহামদুলিল্লাহ বললাম। কিতাবের মধ্যে লেখেন ওই বান্দা যখন এইভাবে শুকরিয়া আদায় করছে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ওই গোশতের টুকরাকে পরিপূর্ণ একটা মানুষ রূপে রূপান্তরিত করেছে।
এজন্য সব অবস্থায় সব হালতে শুকরিয়া আদায় করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা জবান দিয়া শুকরিয়া আদায় করে রে বাবা, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়া আদায়ের শব্দটা শুনিয়া আমার আল্লাহ পাকের কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ তাআলা বেশি বেশি করে আমাদেরকে সব সময় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন।